সকাল সকাল বিস্কুটের মধ্যে জল দিয়ে খাচ্ছিস? পিয়ালি কি নিয়েছিস? ও কি বুদ্ধি মাথায়, তাড়াতাড়ি খাবে বলে জল দিয়ে ভিজিয়ে নিয়েছে। এই আমার ফুলটুসি বেরিয়েছে, এই যে ফুলটুসি, মাথায় কিছু দাও, নাহলে ঠান্ডায় তোমায় বেশি ভালোবাসা দেবে। আর সেই নায়ক দেব কোথায়? দেব কোথায় গেছে? মাথায় টুপিটা, সেই টুপিটা নিয়ে আয়, তাহলে এইটা দে মাথায়। সব টাকা চলবে, কোনো টাকা অচল নেই। কত নিয়েছিস? ওর সব নিয়ে নিস কাচি কুচি? এই সব নিয়েছিস কেন? সব যদি খরচা না হলে দিয়ে দিবি এসে। 1 টাকার কয়েনগুলো মার খাবি তুই, দেখিস। 20 টাকা নিয়েছিস দিদির কাছে। আজকে প্রায় দীপিকাই খাওয়ার, সবাইকে অনেক টাকা নিয়েছিস তো। এই নে মাস্টারের মাইনে নে, ভালো করে ব্যাগের মধ্যে ঢুকাস। এই কি বলছিস? মায়নাটা গিয়ে আগে মাস্টারের হাতে দিয়ে দিস। হ্যাঁ জানি, ঠিক আছে মায়ের হাতে দেয় না, মাস্টারের হাতে দেয়। ঠিক আছে, তো খাওয়া হয় বিস্কুট? হ্যাঁ জল দিয়ে খাবো। তুই দেখিস নি তো খাই সেই রন্টির মতন সেই বিস্কুট কেক জলের টাইম কলের নিচে ধরবে, ধরে এই যে আরেকজন বেরিয়েছে এইবার। ওর প্রত্যেকদিন মেয়ে ছেলের মতন অত দেরি করে কেন? একটু লেডিস টাইপের আছে নাকি? ভিজেছে বিস্কুট? রাম, পিয়ালি দেখছে, দেখ পিয়ালিকে একটা দে। কেন ওরম বলছিস কেন? বান্ধবীদের দিতে হয়। আগে তুই চাউমিন খেয়েছিলি, দিয়ে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তোরা কি নিয়ে গেছিলি? ও ভাল লাগে খেতে? ও আবার খায় না, ও অনেক কিছু খায় না, নকশা আছে। তার আগের দিন লুচি নিয়ে গেছিলাম, তার আগের দিন চাউমিন নিয়ে গেছিলাম, প্রথম দিন তো নিয়ে যাই। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের, ভালো না থাকলেও বলি ভালো আছি, ঠিক আছে? তো প্রত্যেক দিনের মতন চলে এলাম ভিডিও নিয়ে। তো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। মেয়েরা সেই কোন সকালে পড়তে গেছে, আর আজ তো বড় মেয়ের ছুটি, রবিবার। ওর জন্য একটু রান্নাটা একটু লেট করে বসালাম, মানে বসিয়ে দেব। আর প্রথম কথা মেয়ের ছুটি, দ্বিতীয় কথা ভাগ্নি আসবে, ভাগ্নি জামাই আসবে, তাদের আবদার পাতায় মাছ ভাজা খাবে। এখন সে আমার ভালো মাছ খুঁজতে হবে, ভালো পাতা আনতে হবে, ঠিক আছে? ওর জন্য রান্নাটা একটু 10 মিনিট লেট করে বসাবো। তার আগে ভাবছি 2টো রুটি করি। মেয়ে বাড়িতে আছে, ও সকালবেলা উঠে খাবে। আর ছোটো মেয়ে এসে যদি 2টো খায়, আমি খাবো চা দিয়ে। আমি এখনও চা খাইনি গো, এতটা বেলা হয়ে গেছে। কি জানি চা খোর এত বেলা পর্যন্ত কি করে বসে থাকতে পারলো। আসলে না, সকালবেলায় উঠে 2টো ঠাকুরের গান শুনছিলাম, অনেক বড় বড়। তোমাদের তো বলি আমি ঠাকুরের গান শুনি। শুনে টুনে তারপর দোকানে কাস্টমার এলো, তাদেরকে মাল টাল দিলাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার একটু বারান্দাটা ঝাড় দিলাম, দিয়ে যে আটা নিয়েছি, এখন আটা মাখবো, ঠিক আছে? আটা আর ময়দা, আমি একো আটা মাখি না, ময়দা আটা মিশিয়ে মাখি, তাহলে রুটিটা আমার কাছে ভালো লাগে, ঠিক আছে? আমি খাবো লিকার চা দিয়ে। আর মেয়েরা উঠলে মেয়েদেরকে যদি ডিম ভাজা দিয়ে খাবে, নাহলে আলু ভেজে দেবো, যাই হোক একটা কিছু করে দেবো। চলো তোমরা সঙ্গে থাকো, আমি ঝটাপট আটাটা মেখে নিই। রুটি খেয়েই আমি ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিই। ওই আমার পাশের বাড়ি বান্ধবীর ছেলেটা মুরগির ঠ্যাং আনতে গেছে। আমাদের এখানে যে ভাইটা বিক্রি করে, তা বলছে বৌদি তুমি আনতে দেবা, আজকে তো রবিবার। ও অনেক অর্ডারই মাল পায়, আর জানুয়ারি মাস তোমার পিকনিকের মালের অর্ডার পায়, গিলে মেটে থাকে, ঠ্যাং থাকে। আমি 50 টাকা দিয়েছি, বলেছি 40 টাকার ঠ্যাং আর 10 টাকার গিলে মেটে যদি হয় তো আনবি, নাইলে আনতে হবে না। আর না, বাচ্চা ছাল নিয়ে আসবি 10 টাকার।
দেখি এখন কি পায়। 50 টাকা দিয়েছি, বেশি মাংসই নিয়ে আসতাম, ওরা মাংস খাবে না। বললাম আমি একটু ছাট ফাট কিছু বানিও, আর বিশেষ করে কলা পাতায় মাছ ভেজো। যাই হোক, ওরা যা খেতে চাইছে তাই বানাবো, ঠিক আছে। চলো কি করি না করি, কি রান্না বান্না করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমি আটাটাকে মেখে নিই, ঠিক আছে। শীতকালে গরম গরম চা, 1 গ্লাস চা বানিয়েছি, কারণ কি বলো তো, রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো তো, ওর জন্য। এই যে 2টো রুটি নিয়ে নিলাম, আর ওদেরটা এখনও ভাজিনি, রেখে দিয়েছি। মেয়ে উঠুক, ওরটা গরম গরম করে দেবো, ভেজে দেবো, গ্যাস আছে, চিন্তা নেই। ছোটো মেয়েও আসুক, ওরটাও গরম গরম করে দেবো। এখন ভেজে রাখলে না, প্রথম কথা হয়ে যাবে শক্ত, দ্বিতীয় কথা হয়ে যাবে ঠান্ডা। তাই ভাবলাম ওরা আসুক, তারপর ওদের বানিয়ে দেবো, ঠিক আছে। আর আমি খেয়ে রান্না বসাবো। এই 2টো রুটি খেয়ে নিলাম, ব্যাস, পেট ঠান্ডা। একদম সামনের বাগানটায় পিকনিকে এসছে, কান মাথা জ্বালিয়ে দেবে আজকে। আজ রবিবার না, যারা চাকরি বাকরি করে বা অন্য অন্য কাজ করে রবিবার দিন ছুটি থাকে, অন্যদিন আসার টাইম পায় না। চলো খেয়ে নি। হ্যাঁ, টেস্টি। এই দেখো, নিয়ে নিয়েছি 8 ট্যাংরা মাছ। এটাই কলা পাতা একদম কষা কষা করে কলা পাতায় ভাজা করব, তোমার একটুখানি বেশি করে মশলাপাতি দিয়ে, ঠিক আছে। চলো এটাকে রাখি। আর ঠ্যাং ঝাল আনতে গেছে, এখনো আসেনি, নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে মাছ, আমি কেটে কুটে নিয়েছি। এই দেখো, এখানে সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে বাটবো। আর এখানে মাছের মধ্যে হলুদ, নুন, তেল আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এই মশলাটা বেটে এর মধ্যে দিয়ে মাখিয়ে তারপরে কলা পাতায় সাজিয়ে দেবো, ঠিক আছে। চলো আমি ঝটপট করে মশলাটা হ্যাঁ, দাঁড়া। এই দেখো, এই যে মেয়ে নিয়ে এসতে পর আবার একটুখানি, ওই বান্ধবীর ছেলেটা নিয়ে এসতে পর আবার একটুখানি ধুলাম, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে বসাবো। আর মাছ ভাজাটা দাঁড়াও তোমাদের দেখাই। দেখো, মাছ ভাজা বসিয়ে রেখে গেলাম কলে, এক সাইড ধরে গেছে, নিচের সাইডটা ভালো আছে, কি করবো, কলা পাতাটা পুড়ে গেছে, ঠিক আছে। দেখো, ওই পাটটা হোক, তারপর তোমাদের দেখাবো আরো ভালো করে। কিছু করার নেই, উপর দিয়ে তুলে দিলে অসুবিধা হবে না, ঠিক আছে। একদিকে করতে গেলে না এই হয় জ্বালা, বুঝেছো। আর এই তো বন্ধুরা, এই দেখো কষা কষা বসিয়ে দিয়েছি, অনেকটা হয়েছে, আর একটুখানি ধুলেই সামান্য একটুখানি জল বেশি, ঠিক আছে, দিয়ে আবার কষা কষাই রাখবো। এই যে আমার মেয়ে জামাই চলে আসছে, দেখো, এই যে আমার জামাই, ওই যে মাইয়া। রান্না এখনো হয়নি, একটুখানি বাকি আছে। এসে কি খেলি বল, বল কিসের মাংস খাসনি? আমার বন্ধুদের আমি বলেছি ঝাল এনেছি। ভালো হয়েছে বল? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এই হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে, হচ্ছে তোমার ওই যে ঝাল ঠ্যাং, ঠিক আছে। আর এই হচ্ছে কলা পাতায় মাছ ভাজা। চলো রান্না বান্না কমপ্লিট, আমি স্নানটা করে আসে ওদের খেতে দিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, আমি ঠাকুর টাকুর দিয়ে নিয়েছি, দিয়ে আমার জামাইকে আগে আমি খেতে দিয়ে দিলাম। আমার জামাইয়ের খিদে পেয়ে গেছে অনেক। ঠিক আছে, এই নাও জলের বোতল নাও, আর খাওয়া দাওয়া করো, ঠিক আছে। মেয়েকে এখনো দিইনি, মেয়েকে দেবো, ওই যে বসে আছে, খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই যাচ্ছি। ওই যে আমার বড় মা, আর এইটা আমার, এইটা সবার বড় মা, তারপর ওইটা মেজো মা, ওই যে ছোট মা, আর এই যে আমার জামাই। আমরা খাওয়া দাওয়া করে একটু শুতেও পারলাম না, এখন যাচ্ছি কোথায় আছে কপি, কোথায় কি আছে সব তদন্ত করতে যাচ্ছে। চলো গিয়ে দেখি কি আছে। এখন কুল কোথায় পাবে? এই যদি আমার বরকে ধরে কুল খাওয়াতে পারিস তোদেরকে আমি। কুল কোথায় পাবে? তা পেলে তো খাবে তো বলে। আমার বর, দেখো কত সিম গাছ হয়েছে, দেখেছো? হ্যাঁ, ওই পাশ দিয়ে যাওয়া যাবে, চল ওই দিকটায়, চলো ওই সাইড দিয়ে নামা যাবে। মাঠটা দেখো কত সুন্দর লাগছে, দেখেছো? ওই যে সূর্যটা, আর এই যে আমরা সবাই, কি ভালো লাগে এখানটা আসলে, কিন্তু আসার টাইমই পাই না, কি করব বলো। দেখো এদিকে ছোট্ট ছোট্ট আম গাছ,
শিম গাছ লাগিয়েছে, এই যে হেব্বি সুন্দর জায়গাটা, তোমরা আসবা ঘুরতে, ঠিক আছে। লাল শিম গাছ, বেগুন গাছ, ওই যে ফুলকপি ফেলে দিয়েছে লোকে। আর এই দেখো টমেটো হয়েছে, কি সুন্দর দেখবা। ওই দেখো টমেটোগুলো দেখো, ওই দেখো টমেটো, এই সুন্দর লাগছে গো, মনে কি ছিঁড়ি, দেখেছ? যারা চাষ করে কি ভালো লাগে দেখতে। আর দেখো ওইটুকুনি পেঁপে গাছে পেঁপে হয়েছে, আজান দিচ্ছে। চলো দেখি কি কি পাওয়া। দেখো বেগুন হয়েছে, কত সুন্দর বেগুনগুলো দেখো, কি সুন্দর লাগছে, ভাবছি কি ছিঁড়ি একটা, কি সুন্দর রে বাউলি, দেখেছ? সারা খেতে বেগুন হয়েছে, দেখো কি দারুণ লাগছে দেখো। কি এই দেখো, নিয়েছিস? কটা নিয়েছিস? বেগুন নিলে বলো দাদার কাছে। দেখো কি খুশি পেয়ে। কটা নিবি ফুলকপি? দেখো কি সুন্দর বেগুনগুলো। কটা নিয়েছো ব্যাগে? একটাই। ও না না, 8 পিস দিয়েছি, 8 পিসে 3.5 কেজি হয়ে যাবে। আমি আবার 2 পিস এক্সট্রা তুলে নিয়েছি। এমন করে কেন? তোমরা কি সার দাও? হয়ে গেছে আমাদের। এখন আমরা দেশের দিকে রওনা করছি। আর আমার জামাইটার ঘাড়ের উপর দেখো ব্যাগগুলো সব চাপাইছে। কি মাইয়া রে, হ্যাঁ ঘাড় ব্যথা হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, আরো নিবি না কিছু? হ্যাঁ টমেটো নেওয়ার ইচ্ছে ছিল, কাঁচা টমেটোমের খেতে লোক নেই, পরে আসবি তখন নিবি। হ্যাঁ চলো এখন আমরা বাড়ির দিকে যাই। আবার ফুচকা খেতে দাঁড়াইছে, দেখেছো? এক্ষুনি ভাত খেয়ে এলো। যদি বলেছিস আমার পেট জ্বালা করছে মামি, লঙ্কা নেই, লঙ্কা লঙ্কা ছাড়া, লঙ্কা ছাড়া ফুচকা। লঙ্কা ছাড়া ফুচকা, শুধু সাদা আলু দেখো। হুম অখাবে খাও না? হুম সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ, পিছনে নিয়ে বসবি? মাঝখানে না বসে। এই সাবধানে যাস, গিয়ে ফোন করিস, ঠিক আছে? ফোন টোন নিয়েছিস তো? হ্যাঁ যাও। হ্যাঁ আর এই তো বন্ধুরা, এখন বাজে 8টা। ওরা চলে যাওয়ার পর, ভাগ্নি জামাই চলে যাওয়ার পর, তারপরে আমি একটু দোকানে বসলাম। বসার পর এই যে তোমাদের দাদাভাই আসলো, এখন খেতে দেবো। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমার জন্য গুড়ের রসগোল্লা, ওরাও নিয়ে এসেছিলো, ভাগ্নিরাও নিয়ে এসেছিলো, আর তোমাদের দাদাভাইও নিয়ে এসছে গুড়ের রসগোল্লা, ঠিক আছে? আজকে আর রাত্রে রান্না বান্না নেই, শুধু একটু ভাত করতে হবে, যা তরকারি মরকারি আছে হয়ে যাবে, ঠিক আছে? তো রাত্রে আর সেরকম কাজকর্ম নেই, খাবো দাবো, তাড়াতাড়ি শুয়ে বসবো, শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে? চলো তোমাদের দাদাভাইকে আমি ভাত তরকারি গরম করে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই খুব ভালো থেকো। শরীর ভালো লাগছে না, মনে হচ্ছে কখনো একটু লেপের তলায় ঢুকবো। টাটা।